আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে রিভিল করব পানামা ক্যানেল পার হতে প্রতিটি জাহাজের কত টাকা ব্যয় করতে হয়। মেইনলি ডিপেন্ড করে জাহাজের ধরন, সাইজ, মানে জাহাজের আকার কেমন, জাহাজটি কার্গোতে লোডেড নাকি খালি, বিভিন্ন কিছুর উপর ডিপেন্ড করে এর ক্যানেল ট্রানজিট কস্ট নির্ধারণ করা হয়। আরও অনেকগুলো ব্যাপার সাথে ইনভলভ আছে। আস্তে আস্তে ভিডিওতে আপনার সাথে সব কিছু রিভিল করবো, সাথেই থাকুন। ভিডিওটি কিছুটা লম্বা হতে পারে, দেখার অনুরোধ রইল, অনেক কিছু জানতে পারবেন। এই ক্যানেলে বুকিং দেওয়ার জন্য 1 থেকে 2 দিন আগে বুকিং দেওয়া যায়, 2 থেকে 7 দিন আগেও বুকিং দেওয়া যায়, এবং কি স্লটটি কনফার্ম করার জন্য 14 দিন আগে বুকিং দেওয়া। যে যত আগে চ্যানেল পার হওয়ার জন্য বুকিং দেয় তার খরচ তত কমে যায়। তাছাড়া আরও অনেকগুলো ব্যাপার আছে, যেমন বিডিং সিস্টেম বা অপশনেরও অপশন আছে। যেহেতু এই ক্যানেলকে ডিপেন্ড করে এই কান্ট্রি প্রচুর টাকা আয় করে থাকে, তাই প্রতিদিন এরা কয়েকটি স্লট খালি রাখে, যাতে বিভিন্ন জাহাজ অনেক বেশি টাকা খরচ করে অপশন করে এই চ্যানেলটি পার হতে পারে। আমরা এখানে এসেছিলাম আর জুলাই মাসে 9 তারিখে, স্লট পাচ্ছিল না। শেষ পর্যন্ত আমাদের কোম্পানি অপশন বা বিড করে অনেকগুলো টাকা খরচ করে আমরা আজকে চ্যানেল পার হচ্ছি। অনেক সকালে আমরা শুরু করেছিলাম। ওই পাশে যে কলন গাতল লেকের ওই পাশে যে 3টি লক আছে, ওটি রাত্রে ক্রস করেছি। আমি টাইমলেস ভিডিও নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা মিরাফ্লোর লকের দিকে এগিয়ে যাচ্ছি। আশেপাশে দৃশ্য দেখুন। এই যে জুম করে দেখাই, এই যে ক্যানেলটি দেখতে পাচ্ছেন, এটি প্রথমে তৈরি ক্যানেল। মেইনলি এখান থেকে পানামেক্স জাহাজগুলো ক্রস করে। আর আমরা এখন যেই ক্যানেলটিতে আছি, এটি নিউ পানামেক্স, বড় সাইজের জাহাজের জন্য তৈরি করা হয়েছে। আমাদের জাহাজটি যেহেতু আল্ট্রাডাস গ্যাস এরিয়া ট্যাঙ্কার ভেসেল, সো বাংলায় অতি বৃহৎ গ্যাস বহনকারী জাহাজের জন্য চার্জ প্রচণ্ড বাড়তি খরচ করতে হয়েছে এবার মালিক পক্ষকে। এই ধরনের আল্ট্রালার্জ গ্যাস ট্যাঙ্কার জাহাজের জন্য মেইনলি $2,50,000 থেকে $5,00,000 পর্যন্ত খরচ করতে হয়, মানে বাংলা টাকায় 3 কোটি থেকে 6 কোটি টাকা। কিন্তু যেহেতু আমরা বিডিং করে এবার স্লট বুকিং করেছি, অনেক দিন ধৈর্য ধরার পরে আমাদেরকে অলমোস্ট $1 মিলিয়ন, মানে প্রায় বাংলা টাকায় 13 কোটি টাকা খরচ করতে হয়েছে। এবার চিন্তা করে দেখুন, একটি ক্যানেল ক্রস করার জন্য পানামা কর্তৃপক্ষকে 13 কোটি টাকা। জাস্ট আমাদের পোর্ট অফ রেজিস্ট্রি যেহেতু পানামা, আমরা ক্রস করছি পানামা, ব্যাপারটা অনেকটা মিল খেয়ে গেল। আকাশ আজকে প্রচণ্ড গ্লুমি, লাগ খারাপ। যদি আজকে সূর্যের দেখা পাওয়া যেত, চারিদিক রৌদ্রোজ্জ্বল থাকতো, তাহলে হয়তো আশেপাশের ভিউ আরও অনেক সুন্দর হতো। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহু আকবার। আল্লাহ যেটি নির্ধারণ করেছে, আজকে আবহাওয়া এরকম, তাই ভিডিও হয়তো কিছুটা ভোলা আসতে পারে। আস্তে আস্তে আমি উপরের দিকে যাচ্ছি, নেভিগেশন ব্রিজের দিকে। এখান থেকে ভিউ আরও সুন্দর আসবে আশা করি। এই যে সামনে জাহাজটি দেখতে পাচ্ছেন, ওটি এখন বেসিন বা লক ক্রস করছে। নেক্সট আমরা লকের দিকে এগিয়ে যাব। 3টি টাগবোট এই পাশে, পিছনে একটি, এই যে বাম পাশে একটি, এবং সামনে আরেকটি আছে। 3টি টাগবোট আমাদেরকে অ্যাসিস্ট করছে চ্যানেলের নিরাপত্তার জন্য। যেহেতু এটি একটি অত্যন্ত সেন্সিটিভ এবং ন্যারো চ্যানেল, এবং এখান থেকে পানামা অথরিটি প্রচুর টাকা আয় করে থাকে, তাই এই চ্যানেল নিরাপত্তার জন্য যা যা করার প্রয়োজন তারা সব কিছুই এনশিওর করে। এই চ্যানেল দিয়ে মেইনলি সবচেয়ে বেশি পারাপার হয় কন্টেনার জাহাজ, তারপরে ড্রাই কার্গো, এলপিজি এলএনজি জাহাজ, গ্যাস ক্যারিয়ার জাহাজ, এখানে যায় অয়েল কেমিক্যাল ট্যাঙ্কও যায়, প্যাসেঞ্জার জাহাজও যায়, বিভিন্ন জাহাজ এই ক্যানেলটি ক্রস করে থাকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, শাকিল শিব ছিল শাকিল পেজ থেকে। আমার উপস্থাপনায় কোথাও কোনো ভুল হলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার পেজের সাথে ফলো করার অনুরোধ রইল, তাহলে নিয়মিত আপডেট পেতে পারেন। তো পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।